সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখে যখন পাকিস্তানের সেনা প্রধানের প্রশংসা ঝরছিল, তখন অনেকেই মেলাচ্ছিলেন নানা হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সংঘাতের নেপথ্যে মূল কারিগর যে খোদ ইসলামাবাদ, তবে প্রশ্ন উঠেছে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান নিজের খেয়ে বনের মোষ তাড়াতে গেল কেন? ওয়াশিংটন ও তেহরানের এই ঐতিহাসিক শান্তি চুক্তির মধ্যস্থতায় কূটনৈতিক বাহবা ছাড়া আদতে পাকিস্তানের পকেটে কি ঢুকছে? যুদ্ধ আর নিষেধাজ্ঞার বেড়াজালে ইরান ও যুক্তরাষ্ট্র যখন খাদের কিনারায়, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হয় ইসলামাবাদ। ট্রাম্প প্রশাসন যখন কোনো মধ্যস্থতাকারীকে বিশ্বাস করতে পারছিল না, তখন পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়ে ওঠে দুই দেশের মধ্যকার প্রধান যোগাযোগের সেতু। পর্দার আড়ালের এই দুতিয়ালির কারণেই গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই পক্ষ একটি শান্তির রোড ম্যাপে পৌঁছাতে পেরেছে, যার কৃতজ্ঞতা জানাতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরবর্তী নিজের প্রথম বিদেশ সফরেই ছুটে গেছেন ইসলামাবাদে। এদিকে সুইজারল্যান্ডের বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি রসাত্মক মন্তব্য এখন বৈশ্বিক কূটনীতিতে বেশ চর্চায়। নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। আর সেই পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। গত ৩ মাসে ট্রাম্প প্রশাসন যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে, তা ভ্যান্সের কথাতেই স্পষ্ট। তবে এই ভূরাজনৈতিক চাল খেলে পাকিস্তান নিজে কি পাচ্ছে? IMF এর $7 বিলিয়ন ঋণ কর্মসূচিতে থাকা পাকিস্তানের জন্য এই শান্তি চুক্তি বড় অর্থনৈতিক স্বস্তি আনতে পারে। হরমুজ প্রণালীর অস্থিরতা কমলে জ্বালানি আমদানির চড়া মূল্য যেমন কমবে, তেমনি মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে 1 দশক ধরে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি এবার আলোর মুখ দেখতে পারে। তবে অর্থনীতির চেয়েও এখানে বড় খেলাটা কৌশলগত এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার। এর মাধ্যমে পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর একটি অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছে। সবচেয়ে বড় লাভটা হয়েছে পাকিস্তানের শক্তিশালী সামরিক স্ট্যাবলিশমেন্টের। মার্কিন প্রশাসনের এই অকুণ্ঠ প্রশংসা প্রমাণ করে ওয়াশিংটনের কাছে রাওয়ালপিন্ডির সামরিক সদর দফতরের চাবিকাঠি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। ভূরাজনীতির এই মহানাটকে পাকিস্তান আপাতত সফল হলেও বিশ্লেষকরা মনে করাচ্ছেন 9/11 পরবর্তী অধ্যায়ের কথা, যখন কূটনৈতিক হাততালি মিললেও দেশের ভেতরের অর্থনৈতিক সংকট মেটানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক অর্জনের সুফল যদি 2 দশক ধরে সশস্ত্র বিদ্রোহে জর্জরিত অবহেলিত বেলুচিস্তানের মানুষের কাছে না পৌঁছায়, তবে তা কেবলই ক্ষমতার অলিন্দে থাকা এলিটদের আরেকটি চমৎকার কূটনৈতিক দেমাগ হয়েই থেকে যাবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।